নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজের আপনাদের সকলকে স্বাগত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চললেন দিল্লিতে। এবার অনেকে সাইজ হয়ে যাবে, অনেকে এই রাজ্য থেকে যে অন্যায় অপরাধ করেও এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই অপরাধীরা যাতে সাজা পান, সেই অপরাধীরা যাতে শাস্তি পান, সেই অপরাধীদের যাতে ব্যবস্থা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই সেই ভূমিকা পালন করতে হবে। এটা গোটা রাজ্যের মানুষের দাবি এবং সেই দাবি মেনেই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। রাজ্যের মধ্যে লড়াই চালাচ্ছেন, দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যাচ্ছেন, গোটা বিষয়টা তিনি লিয়াজও করছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। গোটা বিষয়টা সঠিক তথ্যকে উপস্থাপিত করার ক্ষেত্রে আরও অন্যান্যদের মতো তারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তিনি সেই ভূমিকা পালন করছেন। এই যে দিল্লিতে তিনি গেলেন, আজকে গেলেন এবং যাওয়ার আগে তিনি মমতা ব্যানার্জির আর একটা মিথ্যাচার নিয়ে তিনি সেই মিথ্যাচারের জবাব দিয়ে গেলেন এবং দিল্লিতে তিনি যাচ্ছেন। সেই যাওয়াতে কোথায় কার সমস্যা হচ্ছে, কার বিপদ ঘনিয়ে আসছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। তার আগে শুনে নিই যে দিল্লির যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি উত্তর দিলেন। দাদা একটা বলছি, প্রতিটি বিধানসভায় 25 থেকে 30,000 ভিন রাজ্যের লোকের অনলাইনের আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে এই রাজ্যে ঢোকানো হচ্ছে। প্রত্যেক বিধানসভায় লোক ঢুকিয়ে রেখেছে ভোট বাড়ানোর জন্য। এবং পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। 26-এ আপনাদের মূল জিনিস কি? বিকালে বলবো। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন, যে মমতা ব্যানার্জি এখন উল্টে বলছে নাকি প্রত্যেকটা বিধানসভায় লোক ঢুকিয়ে রেখেছে, ভিন রাজ্যের লোক। রোহিঙ্গা তো ঢোকায়নি, বাংলাদেশের অনুপ্রবেশকারী এনে আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনদেরকে এনে, জামাতের লোকজনকে এনে তো ভোটার লিস্টের নাম তোলায়নি। ভিন রাজ্যের লোক, তারা তো এদেশের লোক। যদি এদেশের ইলেকট্রাল এখানে যদি তার ভোটে নাম থাকে, তাতে মমতা ব্যানার্জির অসুবিধা কোথায় আমরা জানি না, কিন্তু যাই হোক, যদি সেখানেও কোথাও অনৈতিকভাবে কিছু হয়ে থাকে সেটাও দেখা উচিত, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এটা তো ঠিক, এ রাজ্যে গরু পাচার, কয়লা পাচার, চাকরি চুরি থেকে শুরু করে যে ভয়ঙ্কর আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত অপকর্মের যিনি মাথা, সমস্ত দুর্নীতির যিনি মাথা, এই মাথাকে এবারে জেলে ভরতে হবে। শুভেন্দু অধিকারী সেই লড়াইটা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে যেমন লড়াইটা লড়ছেন, তেমনি দিল্লির নেতৃত্ব, দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছেও তিনি এই বিষয়ে যথাযথ তাদেরকে ওয়াকিবহাল করা। এ রাজ্যের মানুষের কি দাবি, সেই মানুষের রাজ্যের দাবি কি, মানুষ কি চাইছেন, সেই সমস্ত কিছু নিয়ে তিনি দিল্লি পৌঁছে গেছেন। রাজ্যের মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, রাজ্যের মানুষের মধ্যে যে একটা যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণার কথা তিনি দিল্লির নেতৃত্বের কাছে তুলে ধরছেন। আর সে কারণে প্রমাদ গুনেছেন এ রাজ্যের দুর্নীতিবাজদের মাথা, প্রমাদ গুনছেন এ রাজ্যের দুর্নীতিবাজ, যারা দুর্নীতির আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, যারা এই রাজ্যে আরজিকর মেডিকেল কলেজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন, তারা এখন প্রমাদ গুনছেন, বিপদ গুনছেন যে কি তাদের হবে। দিল্লিতে শুভেন্দু অধিকারী যাওয়া মানে তারা এটা বোঝেন যে এর পরের বিপদ কিন্তু তাদের দিকেই আসছে। ফলে তারা, কারণ শুভেন্দু অধিকারী লড়াই করছেন রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াকে নিয়ে তিনি লড়াই করছেন। রাজ্যের মানুষের যে চাহিদা, রাজ্যের মানুষের যে বক্তব্য, রাজ্যের মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরার জন্য যান। ফলে সেক্ষেত্রে আমরা নজর রাখবো শুভেন্দু অধিকারীর আজকের দিল্লি যাত্রা। ভূমিকম্প করেছে কালীঘাটে ভূমিকম্প তৈরি হয়েছে, তারা এখন আতঙ্কের প্রহর গোনা শুরু হয়েছে। সেই আতঙ্কের প্রহর গোনার চলতেই থাকবে কালীঘাটে। এই আতঙ্কে কালীঘাট আছে এবং আগামী যতদিন কালীঘাট এইরকম ক্ষমতায় থাকবে, অনৈতিকভাবে ক্ষমতায় থাকবে, ততদিন তাদের সেই আতঙ্কের প্রহর গোনা চলতে থাকবে। আর এখানে যারা অপরাধী রয়েছে, সেই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে এই লোকে মনে করছেন
বাংলার মসিহা হিসেবে তিনি সেক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে, কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে তার যা বক্তব্য সেটা তিনি যথাযথভাবে তুলে ধরার পর এখানে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।